কন্যা রাশির বন্ধুরা, তোমাদের মাথা ঘুরে যাবে এমন একটা বার্তা নিয়ে এসেছি যা শুনে জীবনভর এক জায়গায় বসে পস্তাবে যারা এই ভিডিওটা হাত থেকে ছাড়বে। নমস্কার সাধকগণ, জয় মাতা দি, জয় ভগবান ব্রহ্মা ও বিষ্ণু। তোমাদের সবাইকে আন্তরিকভাবে হাত জোর করে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজের ইউটিউব চ্যানেলের মঞ্চে। আমি এক কথা স্পষ্ট এবং খোলাখুলিভাবে বলছি যে আগামীকাল সকাল 11:48টায় তোমার মাথা ঘুরে যাবে আর চক্কর খেয়ে পড়ে যাবে। হঠাৎ করেই এমন একটা গুরুতর বার্তা পাবে যা দেখে তোমার পা আর হাত দুই দুর্বল হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এটা ভিডিও না, বরং তোমার রাশির সেই চলচলন যা তোমাকে কালকের দিন কিছু মুহূর্তের জন্য ঘুরিয়ে দেবে। কারণ তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু অন্তর্গত ঘটনা এখন তোমার সঙ্গে একটা দারুণ ঘটনা ঘটাতে যাচ্ছে, এবং সেটা শুধু 1 মাস পরেই। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক শুনছো। বুঝে নাও, এই অন্তর্গত ঘটনা 1 মাস পর ঠিক কালকের দিন তোমাকে এবং আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে একসাথে মিলে নাচতে উৎসাহী করে তুলবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের রাশির মর্যাদা দাও এবং আজকের এই ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো। এদের বিরুদ্ধে যেও না, না হলে পরে নিজেই দোষ দিবে। হ্যাঁ, কারণ চক্কর আসার মধ্যে একটা বড় ব্যাপার আছে যা আজ আমরা স্পষ্ট করে তোমাকে বলবো। কিন্তু তোমার বাড়ির কিছু তিজোরি খালি আছে, এটা আমায় বুঝে গেছে। তাই ভালো করে ভিডিওটা লাইক দাও আর কমেন্টে লেখো জয় ভগবান ব্রহ্মা। তোমার বাড়ির সব পুরনো তিজোরি টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। আমি এই কথাটা পুরো নিশ্চয়তা নিয়ে তোমার সামনে বলছি। এখন তোমার মতো একটা সাধারণ কমেন্ট দ্রুত করো। চলো আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এগোই আমরা। যে প্রশ্নটা তোমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, আর কোথাও না কোথাও তুমি সতর্কও হয়েছ, কারণ তোমাকে সতর্ক করা হয়েছে। সতর্কই থাকতে হবে, অহংকার এখানে চলবে না। হ্যাঁ বন্ধু, এই কথা তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো যে মানুষ তখনই ঘোরাফেরা করে পড়ে যখন হঠাৎ করে তার কাছে এমন কিছু আসে যা সে অনেক দিন ধরে অপেক্ষা করছিল, বা তার ওপর এমন কোনো বিপদ এসে পড়ে যা সে কল্পনাও করেনি। তখন সে সমস্যাটা দেখে একটু বিভ্রান্ত হয়ে পড়ে আর ঘোরাফেরা করে। এটা তো সাধারণ ব্যাপার বন্ধুদের, এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে সেই খবরটা এসে যাবে যেটার জন্য তুমি অপেক্ষা করছো, বা হতে পারে হঠাৎ করে এমন কোনো সমস্যা এসে যায় যার জন্য তুমি একদম প্রস্তুত নও, ভাবতেও পারছো না। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, কিন্তু এই সময় তুমি মস্তিষ্কে কোনো ভুল কথা ভাববে না, কারণ আমি সবকিছু তোমাকে বিস্তারিত বলবো। তাই এই ভিডিওতে তোমাকে আগে থেকেই একদম টেনশন নিতে হবে না। আরে পাগল, তোমার তো বিশ্বাস আছে না তোমার রাশি আজ থেকে আগে তো তোমাকে কি দিয়েছে আর কি দেয়নি, তারা তোমার সঙ্গে কি রকম খেলা খেলেছে আর কি রকম খেলা খেলেনি, এটা তো তোমার ভালোই জানা থাকবে। কারণ প্রতিটা মানুষ জানে তার সঙ্গে এখন কি চলছে আর কোন পরিস্থিতিতে সে এখন আছে, আর গত বছর বা আগে কেমন পরিস্থিতিতে ছিল। কারণ বন্ধু, আমাদের জীবন আসলে একটা কয়েনের দুই পাড়ের মতো, ঠিক যাকে চিট আর পট বলে। তো কখনো আমাদের চিট মেলে, কখনো পট মেলে। অর্থাৎ আমাদের জীবনে কখনো সবকিছু ভালো লাগে, আবার কখনো সবকিছু ভুল হয়ে যায়। কখনো সুখ পেয়ে যাই, আবার কখনো চিন্তায় ডুবে যাই। কারণ যে পরিস্থিতি আসে তা আমাদের সাথে বারবার আসে, সেটা এক জায়গায় থামে না। হ্যাঁ বন্ধু, এটা তোমারও হয়তো জানা আছে। তবে যদি দেখি তোমার রাশি অনুযায়ী আজ থেকে অনেক আগের বছরগুলোতে তোমার কি মিলেছে, আমরা মনে করি তোমার বেশিরভাগই টেনশনই এসেছে। সেই জিনিসটা পাইনি যা তোমাকে সুখ আর আনন্দ দেবে, বরং এমন জিনিস পেয়েছো যা তোমার একেবারেই দরকার ছিল না। আর সত্যি বলতে বন্ধু, এটা কথাটা একদম সঠিক যে মানুষকে যখন যখন কোনো জিনিসের দরকার হয় তখন সেটা মেলে না, কিন্তু যখন দরকার হয় না তখন সেটা মিলে যায়। কারণ সব কিছুই সময়ের পরিবর্তনের সাথে ঘটে। হ্যাঁ বন্ধুরা, আমার বলতে চাওয়া ঠিক এই যে সব কিছুই সময় অনুযায়ীই মেলে। কারণ আমরা তো ঈশ্বর নই, এটা তোমরাও জানো। আমরা কেউ ঈশ্বর না, আর তুমিও না। আমরা শুধু একজন মানুষ, আর আমাদের হাতে জীবন বদলানোর ক্ষমতা নেই। আমাদের হাতে শুধু হয় পথ খুঁজে বের করা, পরিশ্রম করা, চেষ্টা করা। এটাই আমাদের কাজ। তার বাইরে বাকিটা তো ওপরের কেউই করতে পারে। তাই এখন আমরা তোমার জানার জন্য বলতে চাই বন্ধু, 1 মাস পর যা ভগবান বিষ্ণু আর ব্রহ্মা নিজের চোখে তোমার জীবনটা এক এক করে দেখেছে, আর নিজের হাতে একটা বার্তা পাঠিয়েছে তোমার জন্য স্পেশাল, যে বলছে এখন আমার সব পাগল বন্ধুরা চিন্তা করো না, কারণ তোমার জন্য ভালো খবর এসেছে। আর সেটা কোনো সাধারণ খবর না, কারণ এখন হঠাৎ করে তোমার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, যা আগে কখনো হয়নি। হতো, কিন্তু এখন সেটা হবে। যার যার অ্যাকাউন্টে কখনো টাকা জমে থাকতো না, এখন দেখো তাদের অ্যাকাউন্টে 1-2 লাখ টাকার মতো টাকা সব সময় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আমি মজা করছি না।
এই টাকার জন্য সব জাতক আর জাতিকার ভাগ্য খুলে গেছে। তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এখন দেখো কি পরিবর্তন আসতে চলেছে। আর আমি যা বলছি মন দিয়ে শুনো। বন্ধুরা, এখন ঈশ্বরের খেলাটা তোমরা নিজের চোখে দেখবে। বলে না, সময়ের চাকা ধীরে ধীরে ঘুরে। হঠাৎ করে কারো জীবনে একদম সুখ এসে যায় না, সব ধাপে ধাপে হয়। হঠাৎ করেই কারো সমস্যা আর দুঃখ আসে না। জীবনে সবকিছু ধীরে ধীরে ঘটে। একবার আমাদের সুযোগ মেলে আমাদের ভুল ঠিক করার জন্য। যদি আমরা সময়ের আগে ভুল ঠিক না করি, তাহলে সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। বন্ধুরা, জীবনে কিছু কিছু জিনিস মানুষ উপেক্ষা করে ফেলে। তারা ভাবে যে আমরা তো কোনো ভুলই করিনি। যেমনটা বলে, অন্যের ভুল দেখার আগে নিজের ভুলও দেখতে হয়। কিন্তু আজকালকার এই দুনিয়ায় মানুষ অন্যদের ভুল ধরিয়ে দেয় সবাই, কিন্তু নিজের ভুল কেউ মানতে চায় না। আর বলে, তুমি হয়তো নিজের ভুল মানছ না, কিন্তু ঈশ্বর তো প্রতিটা ভুলের জন্য তার মত অনুযায়ী শাস্তি দিয়েই থাকে। এমন নয় যে ভুল করা লোকদের শাস্তি হয় না। যারা সঠিক কাজ করে তাদের ভালো ফলও মেলে, আর যারা ভুল করে তাদেরও তাদের ভুলের শিক্ষা মেলে। জীবনে বন্ধুরা, সময়ের চাকা ধীরে ধীরে ঘোরে। হঠাৎ করে কেউ সুখ পায় না, আর হঠাৎ করে কেউ সমস্যা বা দুঃখও পায় না। সামনে আসা পরবর্তী 24 ঘন্টার মধ্যে বন্ধু, তোমাকে একদম হঠাৎ করে খুব বড় খবর আসতে চলেছে। এই খবর তোমরা বন্ধুদের কলের মাধ্যমে পাবে, চিঠির মাধ্যমে পাবে, অথবা কারো মাধ্যমে যা তোমাদের কাছে পৌঁছবে। এই খবর শুনে তোমরা অনেক বড় ধাক্কা খাবে। বন্ধুদের তোমাদের মাথা ঘুরে যাবে। একদম বিশ্বাসই হবে না যে এই খবর আমাদের জন্যই এসেছে। বলে না, জীবনে হয়তো কিছু একটা ভালো কাজ করেছো, যার ফল আজ তোমাকে পাওয়া যাচ্ছে। সাধকদের বলবো, তোমার অন্তর যা নিয়ে সব সময় অস্থির ছিল, যা তোমার আত্মায় একদম শান্তি আর সুখ আনতো না, আজ তোমার আত্মবিশ্বাস অনেক বাড়বে। আগে তোমার আত্মবিশ্বাস একদম ভেঙে পড়েছিল, যেন কোনো কাজে তোমার বিশ্বাসটাই হারিয়ে ফেলেছ। তুমি জীবনে এগোচ্ছিলে, কিন্তু সব সময় যা যা ঘটত সেগুলোর কারণে তোমার আত্মবিশ্বাস ভেঙে যেত। তোমার আশা হারাতে শুরু করেছিলে, কিন্তু এখন থেকে তোমার জীবনে এক নতুন আশা জাগবে। বন্ধু, আজ তোমার আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যে তুমি কখনো ভাবতে পারবে না যে একসময় তোমার ভাগ্য এমন বাক্সে আটকে ছিল। আজ যেসব জিনিস নিয়ে আমাদের ভাগ্য আমাদের সঙ্গে এমনভাবে দাঁড়িয়ে আছে যে তুমি বিশ্বাসই করতে পারবে না। হ্যাঁ, আমার সাধকগণ জানুন যে জীবনে আজকের খেলা আর সাধারণ কোনো খেলা হবে না, বরং এই খেলা নিজে ঈশ্বরের তৈরি এক জাদুময় জাল, যেখানে তোমার আত্মবিশ্বাস আর তোমার চেষ্টা পরিশ্রমের সবচেয়ে ভালো ফলাফল পাবে, যা তোমার জন্য একদম চমৎকার খবরের শুরু হবে। সাধকগণ, কালকের দিন তোমার জীবনের সবচেয়ে পবিত্র দিন হতে চলেছে। এখন গুরু বৃহস্পতি তোমার কুণ্ডলিতে এমনভাবে অধিষ্ঠিত হয়েছেন যে যেখানে তুমি জীবন জুড়ে সবসময় সমৃদ্ধিতে থাকবে। ক্ষতি হতো, লাভ কম হতো, বৃদ্ধি কম হতো, ক্ষতি বাড়ত, সমস্যা বাড়ত। আপনি যা করতে চেয়েছিলেন সেটা সবসময় আপনার জীবনে উল্টো হয়ে যেত। এখন আপনার জীবনে এই ধরনের সমস্যা আর বিপদ অনেকটাই দূর হবে। জীবনের প্রতিটা কাজ যেটা আপনার জন্য আগে উল্টো হতো, এখন আর সেই ধরনের কোনো সমস্যায় আপনি মোটেও ভোগান্তি পাবেন না। কারণ আজকের ঘটনা আপনার জীবনে এমন হবে যে যেখানে টাকা লাভ হবে সেখানে আর কোনো ক্ষতি হবে না, বরং আপনার জন্য শুধু লাভই লাভ দেখা দেবে। বন্ধু, তোমার টাকা বাড়ার সময় এসেছে। বলি, যখন গুরু বৃহস্পতি আমাদের কুণ্ডলিতে শক্তিশালী অবস্থানে আসেন, তখন তার আশীর্বাদে আমাদের টাকা খুব দ্রুত বাড়তে শুরু করে। ধীরে ধীরে টাকার ক্ষতির সমস্যা কমতে থাকে এবং জীবন যতক্ষণ না তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, ততক্ষণ জীবনে কখনো সাফল্য পাবে না। বলে নাকি, যদি আমরা নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস না করি, তাহলে অন্যরা আমাদের ওপর কি বিশ্বাস করবে? তাই প্রথমেই নিজের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। বলে না, পৃথিবীতে মানুষ ধোঁকা দিতে পারে, কিন্তু নিজের বিশ্বাস কখনো ধোঁকা দেয় না। তাই বন্ধুদের, তোমাদের ভয়ের সেই ভাবনাটা মন থেকে দূর করতে হবে। এখন জীবনটা একদম নির্ভয়ে কাটাতে হবে। বন্ধুদের, একটাই প্রার্থনা করো, হে প্রভু, জীবনেও আমাদের কোনো ভুল যেন না হয়, আর যদি হয় তবে তার আগে আমাদের কোনো সংকেত দিয়ে দাও। সে ভুল পথে কখনো যেও না। আমাদের সবসময় নিজেদের এতটাই সাবধান থাকতে হয় যাতে কখনো মনে না আসে যে ভুল পথে চলেই আমরা এমন কাজ করব যা আমাদের কারণে কখনো কারো চোখে জল আসবে। কখনো কখনো অন্যদের খুশিতে আগুন লাগে, তাই না বন্ধুরা? জীবনেও কিছু কিছু কাজ আমরা সচেতনভাবে করে না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হয়।
এবং তার ফল আমাদেরই ভোগ করতে হয়। যদি আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নেই, যদি আমরা আমাদের ভুলের জন্য দুঃখিত হই, তাহলে বন্ধুরা বলে না যে ভুলের ফল কখনো মুছে যায় না। তাই আগামী দিনে 24 ঘন্টা তোমাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। দেখো বন্ধু, আজ তোমাকে কেরিয়ার সংক্রান্ত কোনো সাফল্যের খবর হাতে লাগতে পারে, কোনো ব্যবসার সম্পর্কেও খবর আসতে পারে কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে, পরিবারের সঙ্গে সম্পর্কিত কিছু খবরও পেতে পারো। বন্ধু, তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারেও খবর আসতে পারে, যা তোমার জন্য সাধারণ কোনো খবর হবে না, বরং বড় ধরনের সুখবর হবে। আজ বন্ধু, তুমি কোথাও ভালো মানুষের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলবে যা তোমার ব্যবসাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। তোমার ব্যবসায় যে ঘাটতি ছিল সেটা পুড়ে যাবে, আর আপনার ব্যবসাও দ্রুত বাড়বে, আপনার ভালো লাভ হবে। কোথাও বন্ধু বা নতুন কারো সাথে আপনার মিটিংও হতে পারে, যা আপনার জন্য খুবই লাভজনক হবে, এবং এই মিটিং একদমই এড়াতে হবে না। এই মিটিং যেন আপনার হাতছাড়া না হয়, এই ব্যাপারে সবাইকে বিশেষ খেয়াল রাখতে হবে। এইবার যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ইন্টারভিউ কল আসতে পারে, ইন্টারভিউ সংক্রান্ত কিছু নোটিশও আসতে পারে, আর যারা এই কাজের জন্য যেতে হবে তাদের খুব শীঘ্রই যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে বলে না, মাঝে মাঝে জীবনেও যদি আমরা সময়ের আগে পৌঁছাই না, তখন অনেক কিছু হাতছাড়া হয়ে যায়। তাই এইবার বন্ধুরা, সময়ের গুরুত্ব দেওয়া তোমাদের জন্য খুবই জরুরি হবে, কারণ অনেক সময় সময়ের গুরুত্ব কেউ দেয় না। সময়ই মানুষের সবচেয়ে বড় মূল্য, সময়ই মানুষের সবচেয়ে বড় শক্তি। যদি সময়ের গুরুত্ব না জানো, তাহলে জীবনে কখনো টাকা আর সফলতা পাবো না। বন্ধুরা, বলতে চাই যে সময়ের কদর করাই মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতার একটা পথ। কিছু মানুষ বন্ধুরা জীবনটা এভাবে বসে বসে সময় নষ্ট করার জন্য নয়, কিছু করো, না করলে শুধু সময় নষ্ট করছো, আর এমনই মানুষ পরে এসে আফসোস করে। তোমরাও যদি এই ধরনের অভ্যেসে পড়ো, তাহলে আমি শুধু এটুকুই বলতে চাই যে তোমাদের অভ্যেস ঠিক করে নাও, না হলে পরবর্তীতে কিছুই পাবো না, শুধু আফসোসই থাকবে। আজ তোমার যে সময় চলে গেছে সে সময় আর ফিরে আসবে না। বলে না, সব কিছুরই একটা সময়সীমা থাকে, সময় গেলে আর কেউ ফিরে পায় না। বন্ধুরা, বাচ্চারা কি করতে পারবে? মানুষ তখনই যুবক হয়, যুবক থেকে বলো, আর যখন বুড়ো হয়ে যাবে তখন জীবনে কিছু করতে পারবে না। বলা হয় নাকি, সময়ের সাথে চলাই মানুষকে সাফল্য দেয়। যে মানুষ সময়কে মূল্য দেয়, সময়ের সম্মান করে, সময়ের সাথে চলে, সে জীবনে কখনো পিছিয়ে থাকে না, সে জীবনের প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলে। তাই যারা অলস করে, ফাঁকা বসে থাকে, শুধু ভাবতে থাকে আমার জন্য ভালো সময় আসবে, তখন কাজ করব, তখন এটা করব, তখন ওটা করব, কিন্তু সময় কখনো নিজেই আসে না, বরং সময় আমাদেরই আনতে হয়। তাই এই কথাগুলো সব সময় কান দিয়ে সবাই শুনবে, না হলে জীবনে একদিন শুধু আফসোস ছাড়া কিছুই থাকবে না। আর তখন তোমাদের মনে পড়বে আমাদের কথা, যে গুরুজি সত্যিই একসময় আমাদের বুঝিয়েছিলেন, কিন্তু আমরা তোমাদের কথা মানিনি। আজ আমাদের কাছে কি বাকি রইল? খালি হাত, শুধু আফসোস আর দুইজনের কথা শুনতে হচ্ছে। এজন্য জীবনটা বন্ধুদের কিছু না কিছু সব সময় করতেই হবে। যদি তুমি পরিশ্রম করতে থাকো, সফলতা অবশ্যই পাবে। আর গত সময়ের মধ্যে যারা পরিশ্রম করেছে তাদের কেরিয়ার নিজেই বলবে। নিজের জীবন ভালো করার জন্য, নিজের পরিবারের জন্য যারা কিছু সুখের নতুন রাস্তা বেছে নিয়েছে, যারা জীবনে কিছু করতে চায়, তো আজ তাদের জীবনে সবচেয়ে বড় সুখ আসতে চলেছে। এই সময় এমন কিছু ঘটছে যা আপনার জন্য সমস্যা বাড়াবে না, বরং লক্ষ্যের ইঙ্গিত দিচ্ছে। গতকাল যে পরিশ্রম করেছেন তার ভালো ফল আজ পাবেন, যা সন্দেহভাজন মনে হলেও অনেক সুখের জীবন হবে। আজ বন্ধুদের, আপনারা সবাই জীবনে কিছু ভাঙাচোরা কাজ শেষ করতে যাচ্ছেন, যা কাজ অনেক দিন ধরে খারাপ চলছিল। অনেক দিন ধরে তোমাদের জন্য যারা চিন্তিত ছিল তাদেরও সেই চিন্তা দূর হবে। কখনো পরিবার নিয়ে, কখনো কেরিয়ার নিয়ে, কখনো জীবনযাত্রা নিয়ে, কখনো বন্ধুর ব্যাপারে নানা রকম জিনিস যা তোমার জীবনে সমস্যা তৈরি করত, সেগুলোও দূর হচ্ছে। আজ সেই সব সমস্যার জায়গা থেকে চিরতরে মুক্তি পাবে, এবং আজ তুমি অনেক শান্তি আর সান্ত্বনা অনুভব করবে, আর তুমিও অনেক খুশি হবে। কিন্তু একটা কথা মনে রেখো, জীবনেই কখনো এমন লোভের পথে যেও না যা একদিন তোমার নিজেরই ক্ষতি করবে। সবচেয়ে নিচে ফেলে দিয়েছি। সবাইকে খুব মনোযোগ দিতে হবে।